আসসালামু আলাইকুম। এমএস পাওয়ার থেকে আমি ইঞ্জিনিয়ার মিরাজ। আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট নিয়ে আলোচনা করব, যেটি আমরা এসি এবং ডিসি সিস্টেম, ইলেকট্রিক্যাল কাজের মধ্যে আমাদের এসি এবং ডিসি সিস্টেমে আমরা ব্যবহার করে থাকি, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কম্পোনেন্ট, এসপিডি, সার্জ প্রোটেকশন ডিভাইস। এই কম্পোনেন্টটি আমরা সোলার সিস্টেম থেকে শুরু করি, মানে ডিসি সকল সিস্টেম আমরা ব্যবহার করি সেফটির জন্য, এবং এসি সিস্টেমে ব্যবহার করি। আপনার ন্যাশনাল ইলেকট্রিক কোড অনুযায়ী, এনইসি অনুযায়ী এই এসপিডি কে 4টি ক্যাটাগরিতে ভাগ করেছে: টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 4। টাইপ 1টি ব্যবহার করা হয় আমাদের যে গ্রিড লাইন থেকে ট্রান্সফরমার এসেছে সেই লোড সাইডে, মানে ট্রান্সফরমারের লোড সাইডে আপনার টাইপ 1টি ব্যবহার করা হয়। টাইপ 2 ব্যবহার করা হয় আমাদের যেই হাউজে, মানে লোড ব্যবহারের জন্য যে ডিবি বক্স আমরা ব্যবহার করে থাকি, সেই ডিবি বক্সের মধ্যে ব্যবহার করতে হয়। আর টাইপ 3 ব্যবহার করা হয় যে আমাদের লোডের জন্য যে পয়েন্টগুলো থাকে, যে সকেটগুলো থাকে, সে পয়েন্টে ব্যবহার করতে পারেন। এবং টাইপ 4 সাধারণত আমাদের যে ইকুইপমেন্টগুলো বাসা বাড়িতে ব্যবহার করি, সেই ইকুইপমেন্টসের মধ্যে আপনার এসপিডি থাকতে পারে। তো আমি মূলত আলোচনা করব ডিসি সিস্টেমে নিয়ে। ডিসি সিস্টেম হলো আমাদের সোলার সিস্টেমে আপনার অফ গ্রিড, অন গ্রিড, হাইব্রিড সিস্টেম এবং হোম সিস্টেমে আমরা এসপিডিটি ব্যবহার করতে পারি সেফটির জন্য, বাসাবাড়ির লোড এবং হলো আপনার যেই গুরুত্বপূর্ণ অথবা মূল্যবান ইকুইপমেন্টস, ওগুলোর সেফটির জন্য আমরা এই ডিসি এসপিডি ব্যবহার করতে পারি। তো আমরা এসপিডিতে বিভিন্ন ধরনের অনেকগুলো লেখা থাকে। তো অনেকে হয়তো বা লেখা সম্বন্ধে ধারণা আছে যে কি লেখা থাকে, কি ধরন, বা এটার মানেগুলো কি, এগুলো অর্থগুলো কি। তো সেটা নিয়ে আমরা আলোচনা করব। এখন এসপিডির মধ্যে কিছু লেখা থাকে, যেমন হলো প্রথমে লেখা থাকতেছে আপনার দুটি পয়েন্টে ডিসি প্লাস এবং ডিসি মাইনাস। এখানে এসি প্লাস বা এসি মাইনাস থাকতে পারে, মানে হলো আমার নেগেটিভ এবং পজিটিভ যে লাইনটি, সেই লাইনটি এখানে থাকবে। এর পরবর্তীতে লেখা আছে, যেটি লেখা আছে সেটি হলো এই এসপিডিটি কোন কোম্পানির, মানে কোন ব্র্যান্ড নেম। এরপরে যেটি আছে সেটি হলো এই এসপিডিটির মডেল নাম্বার। হ্যাঁ, এবং মডেল নাম্বারের মধ্যে ডিসি হলে ডিসি, এসি হলে এসি থাকবে, সাথে হলো এর ক্যাপাসিটিটা উল্লেখ থাকবে। এর পরবর্তীতে আছে হলো আইম্যাক্স হলো ম্যাক্সিমাম কারেন্ট। হ্যাঁ, মানে এখানে ম্যাক্সিমাম কারেন্ট হলো 40 KA, মানে 40 K এর উপরে যদি বজ্রপাত বা হাই ভোল্টেজ কোনো কারণে এর মধ্যে হাই অ্যাম্পিয়ার প্রবাহিত হয়, 40-র উপরে গেলে এটি ডিসকানেক্ট হয়ে যাবে, মানে এক কথায় এটি নষ্ট হয়ে যাবে, হয়ে আপনার অতিরিক্ত যে কারেন্টগুলো থাকে তা আপনাকে গ্রাউন্ড করে দিবে। এরপরে আছে আই ইন, নমিনাল ডিসচার্জিং কারেন্ট। আই ইন অর্থাৎ হলো নমিনাল ডিসচার্জিং কারেন্ট, এখানে হলো 20 KA, মানে 20 K এর উপরে গেলে সে উক্ত কারেন্টটাকে ডিসচার্জ করে দিবে, এবং এর ভেতরে থাকলে সে ডিসচার্জ করবে না। তারপরে আছে দেখেন ইউসি, ম্যাক্সিমাম কন্টিনিউয়াস অপারেটিং ভোল্টেজ। ম্যাক্সিমাম কন্টিনিউয়াস অপারেটিং ভোল্টেজ এটি হলো আপনার 1000 ডিসির ক্ষেত্রে হলো 1000 ভোল্ট ডিসি, আর আপনার এসিগুলোর ক্ষেত্রে লেখা থাকে হলো 280। হ্যাঁ, তার মানে হলো 280-র বেশি যদি হয় সে গ্রাউন্ড করে দিবে, এবং ডিসির ক্ষেত্রে যদি 1000-এর বেশি হয় সেক্ষেত্রে সে গ্রাউন্ড করে দিবে। এরপরে আছে দেখেন ইউপি, ভোল্টেজ প্রোটেকশন লেভেল। ইউপি মানে হলো ভোল্টেজ প্রোটেকশন লেভেল। এখানে ডিসির ক্ষেত্রে আমাদের 4.0 kV, মানে এর বেশি যদি যায় সে ওটাকে গ্রাউন্ড করে দিবে, অথবা ডিসকানেক্ট করে দিবে, অথবা ডিসচার্জ করে দিবে, এবং এর কম যদি হয় সে এটা কন্টিনিউ অপারেশন করবে আর কি। এরপরে আমাদের যে সার্টিফিকেশনগুলো লেখা আছে আইএসসি 616343 থেকে 1 এবং হলো সি, এগুলোর সার্টিফিকেশন। তো একটি আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি একটি কম্পোনেন্ট আপনার বাসা বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠান যেখানেই আমরা ইলেকট্রিক্যাল কাজ করি না কেন, ডিসি সিস্টেম বা এসি সিস্টেম দুটিতেই আপনার এটি একটি গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট। দেখুন, আমাদের দৈনন্দিন জীবনে এসি সিস্টেম অথবা ডিসি সিস্টেমে এই এসপিডিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কম্পোনেন্ট। আমি বলবো আপনি ডিসি সিস্টেম বলতে আপনার যে সোলার সিস্টেম অথবা এসি সিস্টেমে এই একটি অত্যন্ত কম দামি, এত দামি না এটি, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কম্পোনেন্ট, এটি ব্যবহার করুন। এবং আপনার যেই বাসার লোড এবং দামি যেই কম্পোনেন্টগুলো বা ইকুইপমেন্টসগুলো, ওগুলোর সেফটি রাখুন। তো আগামী ভিডিওতে ইনশাল্লাহ আরো ডিটেলস
এটার ইনফরমেশন থাকবে এবং এটার কানেকশন সিস্টেম নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। ধন্যবাদ।